আচ্ছা, তোমাদের সবার জন্য একটা নোটিশ আছে। তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছো বা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, কিংবা ধরো তোমরা স্পোকেন ইংলিশ শিখছো এবং চাইছো যে তোমাদের একটু গ্রামাটিক্যাল বেসটা যেন শক্ত হয়, তো আমি বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। এটা আমার তরফ থেকে একটা অনুরোধ থাকবে। বেশ, আজকের সেশন হচ্ছে আমাদের প্রোনাউনের উপর একটা বিশেষ ভাগ নিয়ে আলোচনা। আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছি যে কোথায় আই বসাবো, কোথায় মি বসাবো, কোথায় হি, কোথায় হিম। আমরা বলি না সে, তাকে বাংলায় বলি। এর ব্যবহারগুলো নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, যেটাকে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে জানি। আজকে আমরা পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের আলাদা পার্ট, তবে এটা এই প্রোনাউনের সঙ্গে শিখলে খুব সুবিধা হবে, সহজও হবে, পার্থক্যটা বুঝতে পারবে। দেখো, পজেসিভের অর্থ হচ্ছে অধিকার বোঝানো। মানে কারো অধিকারে কিছু আছে, যেমন বললাম ধরো আমার পেন, কি তোমার ফোন, তোমার বই, তো তোমার অধিকারগুলো আছে বোঝাচ্ছে। তার বাড়ি, তাদের বাগান, আমার স্কুল, আমাদের স্কুল, অধিকার আছে বোঝাচ্ছে। তো এই অধিকারের ইংরেজি শব্দটা হচ্ছে পজেসিভ। পজেশন, সেখান থেকে পজেসিভ। তো বলতে পারি যে প্রোনাউনের ক্ষেত্রে যে প্রোনাউন পজেশন বোঝায়, যেমন এখানে দেখো মাইন মানে আমার, আবার দেখো মাই মানেও আমার হয়। এগুলোকে আমরা প্রোনাউন বলবো, এটাকে অ্যাডজেক্টিভ বলবো। কেন বলবো এগুলোকে অ্যাডজেক্টিভ, কোথায় বসাবো মাই, কোথায় মাইন বসাবো, এই সব কিছু জানতে গেলে পুরো ক্লাসটা দেখতে হবে। দেখো, মন দিয়ে দেখো, এই যে এখানে এগুলোকে যে মাইকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলছি, কারণ কি আমরা এই যে এই সাইডে এই রোতে যতগুলো আমরা মাই, আওয়ার যা কিছু বসিয়েছি, এদের কিন্তু জন্ম প্রোনাউন থেকেই কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন দেখো, আমাদের অনেকের হয় না যে ধরো আমাদের ভারতীয় বংশোদ্ভূত, মানে ভারতে জন্ম কিন্তু ধরো আমেরিকাতে গিয়ে কাজ করছে, সেখানে গিয়ে সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে, তো সে এখন আমেরিকান নাগরিক। প্রোনাউন এই দিকের যে পজেসিভ অ্যাডজেক্টিভটা একই কেস হয়। কেমন? জন্ম কিন্তু প্রোনাউন থেকে, কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। কেমন করে কাজ করে দেখো, এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার যা কিছু লিখেছি, এগুলো কিন্তু আমরা সিঙ্গেল ইউজ করতে পারি না। মানে কি, এরপরে প্রত্যেকটা এই যে ওয়ার্ড লিখেছি, এরপরে একটা না একটা নাউন বসবেই, যেখানেই তুমি ব্যবহার করো। দেখো, আমি যদি বলি মাই পেন, মাই হাউস, মাই সিস্টার, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আওয়ার স্কুল, ইউর কলেজ, কি হিজ ড্রেস, হার অ্যাটিটিউড, দেয়ার ইগো, এনিথিং, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটার ক্ষেত্রে একটা না একটা নাউন বসবেই। সেই কারণে এই প্রোনাউনগুলো এর পরে যে নাউনটা বসে, একে কি করে না মডিফাই করে, এর সম্পর্কে কিছু বলে। সেই কারণে এই ধরনের প্রোনাউনগুলো জন্ম প্রোনাউন থেকে কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে। এবং অ্যাডজেক্টিভের পজেশন বোঝায়, মানে এই নাউনটার পজেশন বোঝাচ্ছে এই প্রোনাউনটা। তো যেহেতু নাউনের পজেশন বোঝাচ্ছে সরাসরি এবং নাউনের সঙ্গে বসেছে, সেই জন্য একে আমরা অ্যাডজেক্টিভ বলবো। বোঝা যাচ্ছে? এই প্রত্যেকটা এদিকে যতগুলো আছে অ্যাডজেক্টিভ বলবো। আর এগুলো কি মনে রাখতে হবে, সবসময় নাউনের সঙ্গে বসবে, হয়েছে, এবং সাবজেক্টিভ কেস হিসেবে বসে, মানে সাবজেক্টের জায়গায়ও এগুলো বসে। অপরদিকে পজেসিভ প্রোনাউনে লক্ষ্য করো, এই যে মাইন, আওয়ার্স, ইয়োর্স যা কিছু আছে, এগুলোকে প্রোনাউন বলছি। কেন বলছি? এগুলোর মানে এর মানেও যা, এর মানেও তা, কিন্তু বসে অন্য জায়গায়। যেমন কি, এর সঙ্গে কিন্তু কোনো নাউন থাকবে না, এ একাই বসবে। কেমন করে? যদি বলি ধরো যে এখানের ক্ষেত্রে দেখো, এক্সাম্পলটা লক্ষ্য করো, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, মাই সঙ্গে পেন বসেছে, নাউন বসেছে, হয়েছে, তো এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে কিন্তু দেখো কেমন হবে, দিস পেন ইজ মাইন, হয়েছে, এই পেনটা হয় আমার। আমরা বলছি কি, এটা হয় আমার পেন, আমার পেন, ওটা পেনটা হয় আমার, পেনটা আমার, হয়েছে। এরকম করে ব্যবহার হয়, প্রত্যেকটার ব্যবহার এরকম করে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে পজেসিভ প্রোনাউন যেগুলো হচ্ছে, এগুলো সেন্টেন্সের শেষে বসে, অনেক সময় অফ দিয়ে থাকতে পারে। কেমন? ধরো বললাম দিস কার ইজ অফ হার্স,
এটা হচ্ছে ওই মেয়েটার কার, মানে তার কার, তার গাড়ি। তো দেখো এটা শেষে বসেছে এবং অব নিয়ে বসেছে, এভাবেও বসে এগুলো। মোদ্দা কথা এই যে এদেরকে প্রোনাউন বলছি, এরা কোনো নাউনের সঙ্গে বসে না, নাউন নিয়ে বসে না। নাউন তো থাকে দূরে, এরা একা বসে এবং শেষে বসে, হচ্ছে মানে প্রেডিকেটিভ ইউজ হয়। এগুলোর কিন্তু বিশেষ করে সাবজেক্টিভ ইউজ লক্ষ্য করা যায় এবং নাউন নিয়ে বসে। এইগুলো হচ্ছে এই দুটোর পার্থক্য। দুটোরই অর্থ কিন্তু পজেসিভ ভাবেই দেখায়। যেমন এই যে মাই, আমার, মাইন মানেও আমার। হিজ তার, হিজের কোনো চেঞ্জ হয় না, এটা একটু লক্ষ্য রাখতে হবে। বাকিগুলো এইরকম হয়। বেশ, এবার যদি পরীক্ষায় পড়ে, ধরো স্কুল পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ এক্সামে দেয় কি, যে শেষে এরকম করে ড্যাশ পূরণ দিয়ে দিবে, সেগুলো করতে হবে। অপশান দিয়ে দেবে কোনটার মধ্যে কোনটা হবে, মাই হবে না মাইন হবে। মনে রাখতে হবে মাইনের কিন্তু সাবজেক্টিভ ইউজ হয় না, মানে প্রথম দিকে বসবে না। যদি দেখো যে ড্যাশ আছে, তারপর কোনো একটা নাউন আছে, হ্যাঁ, কোনো একটা নাউন আছে, এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো আসবে, পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যদি শেষে থাকে ড্যাশ, তাহলে মনে রাখবে বা অব দিয়ে আছে, হয়তো অব দিয়ে আছে বা এমনি আছে, শেষে ড্যাশ আছে, সেখানে এই পজেসিভ প্রোনাউনটা বসবে। তফাৎ বুঝতে পারছো, পার্থক্য? এই হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। দেখো মাই এবং মাইন আমাদের মধ্যে প্রচুর গুলিয়ে যায়। তো এইরকম ভাবে যদি আমরা মনে রাখি যে কোনটা প্রথম দিকে বসে এবং কোনটা শেষে বসে, নাউন ছাড়া, নাউন নিয়ে বসে না, সরাসরি নাউনের সম্পর্কে কিছু বলে না, এদিকে এ নাউনের পাশে বসবে, নাউনের সম্পর্কেই বলবে, এর অধিকার বোঝাবে, এরকম করে হয়। আচ্ছা, তো শিখতে পারলে যে পজেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন ডিফারেন্স কী কী, কতটা শিখতে পারলে টেস্ট নেওয়া যায় একটা। ধরো তোমাকে বললাম যে এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, আর বললাম এটা আমার বাড়ি, কোনটা কী করবে বলো? এই বাড়িটা আমার, দিস ইজ মাই হাউস, না দিস হাউস ইজ মাইন? এই বাড়িটা আমার, শেষে আছে আমার, মাইন হবে। তো দিস হাউস ইজ মাইন, আর এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, হয়েছে? এটা আমার ফোন, দিস ইজ মাই ফোন, আমার ফোন, মাই ফোন, এই ফোনটা আমার, দিস ফোন ইজ মাইন, হয়েছে? এটা তোমার বাড়ি, দিস ইজ ইয়োর হাউস, এই বাড়িটা তোমার, দিস হাউস ইজ ইয়োর্স, হয়েছে? এটা আমাদের স্কুল, দিস ইজ আওয়ার স্কুল, আর এই স্কুলটা আমাদের, দিস স্কুল ইজ আওয়ার্স। যেখানে প্রোনাউনগুলো শেষে আছে আমরাও বসাচ্ছি শেষে আওয়ার্স, দেখবে এরকম সব আছে। এবার একটা কথা বলে রাখি, দেখো এইগুলোর না স্পোকেন ইংলিশ যারা শিখছো, এইগুলোর স্পোকেন ইংলিশে কিন্তু ব্যবহার খুব কম হয়। আমরা সচরাচর ব্যবহার করি এইগুলো, দিস ইজ মাই হাউস, মাই স্কুল, মাই ফোন, এভরিথিং। এইগুলো ব্যবহার একটু কম হয়, তবে গ্রামাটিক্যালি শিখে রাখা খুব ভালো, টুকটাক ইউজ হয়। স্পোকেন ইংলিশের টুকটাক ইউজ হয়, বেশি ইউজ হয় এটাতে, হয়েছে? আর যদি ক্লাসটা বুঝতে পেরে থাকো, এই পর্যন্তই মোটামুটি। আর এর সম্পর্কে যদি আরও কিছু ইনফরমেশান থাকে অবশ্যই আমি দিয়ে দেবো। আর এই পর্যন্ত যদি বুঝতে পারো, যদি ধারণাটা ক্লিয়ার হয়েছে, তো প্লিজ লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।